আসসালামু আলাইকুম। যখন আমি ক্লাস 7-এ ছিলাম তখন আমাদের স্কুলের ম্যাথ টিচার ক্লাসে এসে একটি প্রশ্ন করেছিল। প্রশ্নটা শুনে ক্লাসের সবাই একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ প্রশ্নের উত্তরটা কারো জানা ছিল না। সৌভাগ্যক্রমে ওই প্রশ্নের উত্তরটা আমার জানা ছিল কোনোভাবে। সো সাহস করে হাত তুললাম। ব্যাস এই একটি পদক্ষেপের কারণে আমার জীবন পুরোটা ওই দিন থেকে পাল্টে যায়। আজকে তোমাদের সাথে আমি সেই ঘটনাটাই শেয়ার করব এবং সেই টেকনিকগুলো শেয়ার করব যেগুলো ফলো করে আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার স্টুডেন্ট হয়েছিলাম। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে ভিডিওটি তোমার কাছ থেকে হারিয়ে না যায়। এখন আমি আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত বোথ অ্যাভারেজ স্টুডেন্টও ছিলাম আবার টপারও ছিলাম। সো আমি তোমাকে কোন দিকে কি আছে এটা তোমাকে ভালো মতো বোঝাইতে পারবো, এবং এ থেকে তুমি কিভাবে ট্রানজিশন হবা ফ্রম অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট টু এ টপার স্টুডেন্ট আমি তোমাকে সেটা ভালো বলতে পারবো। তোমরা অনেক সময় এ ধরনের ভিডিও বা এ ধরনের উপদেশ বিভিন্ন মানুষের কাছে পেয়েছো। তোমরা অলরেডি জানো একজন টপারের বৈশিষ্ট্য কি, বাট ভিডিওগুলোতে আমাদেরকে স্পষ্টভাবে বলা হয় না যে আমরাও কিভাবে ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবো। আমি এই ভিডিওতে তোমাকে সেটাই বলার চেষ্টা করব। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো একজন অ্যাভারেজ স্টুডেন্ট পড়তে বসে, হোয়ার এজ এ টপার সে পড়ে। পার্থক্য কি? শুনে তো একই মনে হচ্ছে। একজন অ্যাভারেজ স্টুডেন্ট যখন পড়তে বসে সে প্রোক্রাস্টিনেট করে। 3 ঘন্টা যাবত বসে আছে, পড়তে পারেনি, আধা ঘন্টা পড়ছে। কেন? কারণ সে প্রোক্রাস্টিনেট করছে। আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই কয়েকদিন সময় আছে আমি পারবো না, ইত্যাদি 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 হিজিবিজি অনেক কিছু চিন্তা করে। একজন টপার কি করে? সে পড়তে বসে, পড়ে, পড়া হলে উঠে যায়। এখন তুমি এটা কিভাবে বিল্ড আপ করবা? এইটা বিল্ড আপ করার জন্য পরবর্তী যে 5টা স্টেপ আমি বলবো সেগুলো সঠিকভাবে মানতে হবে, তাহলে তোমার এটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে। তাহলে চলো 2 নাম্বারটা জেনে নেই। 2 নাম্বার যেটা, সেটা হলো যে একজন অ্যাভারেজ স্টুডেন্ট মনে করে যে আমি মুখস্থ করলেই ইনাফ, দ্যাটস ইনাফ, আমি প্রত্যেকটা সাবজেক্ট মুখস্থ করবো, ইভেন ম্যাথ আমি মুখস্থ করবো, 2-3 বার করবো, মুখস্থ হয়ে যাবে। ডিফারেন্ট ওয়ে অফ মুখস্থ, মানে আমি মুখস্থ করবো। বাট একটা টপার ভাবে যে মুখস্থ আমাকে বেশি দূর নিতে পারবে না, সো আমাকে কি করতে হবে, আমাকে বুঝতে হবে, দেন মুখস্থ করতে হবে। উইথাউট মেমোরাইজিং বা মুখস্থ ছাড়া তুমি বেশি দূর আগাইতে পারবে না। এটা যেমন সত্য, ঠিক তেমনই বোঝা ছাড়া তোমরা বেশি দূর মুখস্থ করতে পারবে না, এটাও সত্য। এখন সমস্যাটা কোথায় দেখো, তুমি যদি অ্যাজ অ্যাভারেজ স্টুডেন্ট তুমি মুখস্থ করে পরীক্ষার হলে গেলা, মুখস্থ কিন্তু তুমি খুব বেশি করতে পারবে না। একটা লিমিট আছে, প্রত্যেক জনেরই একটা লিমিট আছে, কারো বেশি কারো কম। পরীক্ষার হলে এই মুখস্থবিদ্যা তোমাকে ধোকা দিবেই, আজকে না দিক কালকে দিবে, কালকে না দিলে পরশু দিবে। বাট তুমি যদি বুঝে পড়ো, যেটা কিনা একজন টপার করে, তাহলে বুঝে পড়লে কি হবে, ওই বুঝে পড়াটা তোমার মনে বা ব্রেনে ভালো মতো গেঁথে যাবে। সো প্রবাবিলিটি কমে আসবে কিসের? ভুল করার। তাহলে আমাদের কি করতে হবে? বুঝে পড়তে হবে। এটার সাথেই কানেক্টেড থার্ড স্টেপ কি, যখন টিচার কোনো কিছু বোঝায়, আমাদের স্কুলে হোক আমাদের কোচিংয়ে হোক বোঝায়, তখন একটা টপার সবসময় সুযোগ খোঁজে প্রশ্ন করার। আমি যখন ছাত্র ছিলাম, আমি যেখানে প্রশ্ন নাই সেখানেও প্রশ্ন করতাম। কেন? যাতে নিজের মধ্যেকার কিউরিয়াসিটিটা, মানুষ একটা কৌতূহল জীব। সো নিজের মধ্যে যে কৌতূহল ভাবটা আছে ওটাকে জাগানোর জন্য আমি প্রশ্ন করার চেষ্টা করতাম। ইভেন দো ওই টপিকের বাইরে সেটা টিচাররা বিরক্ত হইলেও আমি প্রশ্নটা করতাম। বাট একজন অ্যাভারেজ স্টুডেন্ট কি ভাবে, স্যার কি ভাববে, ক্লাসে সবাই কি ভাববে, সো প্রশ্ন করব না। এটা কিন্তু চরম ক্ষতির একটা কারণ। তুমি প্রশ্ন না করলে 2টা জিনিস হবে, তুমি বুঝবা না, মনে করবো বাসায় গিয়ে মুখস্থ করবো, দেন আবার 2 নাম্বার স্টেপে পড়ে যাবা, মুখস্থ করবা, ভুলবা। আরেকটা যেটা ঘটবে, এটা আরো বেশি মারাত্মক, তুমি নিজের সেলফ ওয়ার্থ কখনো জানতেই পারবা না। তোমার মধ্যে কোনো কনফিডেন্স বিল্ড আপ হবেই না। তুমি যতবারই না বুঝে চুপ থাকবা, বাসায় গিয়ে মুখস্থ করবা, ততবারই তুমি তোমার অ্যাবিলিটি সম্পর্কে জানতেই পারবে না। দেখো এই সিনারিওটা চিন্তা করো, তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, টিচার একটা জিনিস বোঝাইছে, তুমি প্রশ্ন করছো, সাহস করে প্রশ্নটা করছো, টিচার তোমাকে প্রশংসা করবেই, কারণ টিচাররা সবসময় কিউরিয়াস মাইন্ডকে দাম দেয়। তো তুমি প্রশ্ন করলা, তোমাকে টিচার বাহবা দেবে, 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে। তুমি তখন মনে মনে ভাববা, যেটা আমার সাথে হয়েছিল, যে ইয়েস মেবি ইটস পসিবল, আমি হয়তোবা পারবো, আমার দ্বারা সম্ভব, এবং বেশি কষ্টও তো করতে হয় না, জাস্ট আমি প্রশ্ন করছি। পরবর্তীতে তুমি প্রশ্ন করার জন্য হলেও পড়বা, কারণ তোমার ব্রেনে ডোপামিন রিলিজ হয়েছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার ফলে। টিচার যখন প্রশ্নটা পাইছে, তোমার প্রশংসা করছে, তোমার ভালো লাগছে, তুমি ওইটাকে চেস করার জন্য হলেও পরের দিন পড়ে আসবা। তাহলে দেখো কি হইলো, তুমি কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করতে পারবা, এবং ইট গোজ আ লং ওয়ে, ভেরি লং ওয়ে। আমরা এটা ইম্যাজিনও করতে পারবো না যে এই জিনিসটা একটা অ্যাভারেজ স্টুডেন্টকে কতটা পরিমাণে পুশ দিতে পারবে। সো কোয়েশ্চেন করবা, অনেক বেশি কোয়েশ্চেন করবা। টিচার অফলাইনে হলে কোয়েশ্চেন করবা, অনলাইনে হলে যখন লাইভ ক্লাস করবা তখন কোয়েশ্চেন করবা।
কোশ্চেন করতেই হবে, ইট ইজ এ ভেরি বিগ অ্যাসেট। তোমাকে এটা মানতেই হবে যে এটা খুব বড় একটা সম্পদ। সো প্রশ্ন ভালো মতো করতে হবে, ইভেন দো তুমি বুঝলেও প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। তাহলে প্রশ্ন তুমি করলা, কনফিডেন্স বিল্ড আপ হইলো। এখন তুমি একটা এরকম কোশ্চেন করে বিভিন্ন উপায়ে টিচারের কাছে ম্যাথ বুঝে গেলা। এখন একটা অ্যাভারেজ স্টুডেন্ট কী ভাবে যে অঙ্ক বুঝছি, বাহ খুব ভালো, অঙ্ক বুঝে গেছি, এখন পরীক্ষার হলে কোপায় আসবো। পরীক্ষা কিন্তু এখনো 2 মাস দূরে, ধরো পরীক্ষা এখনো 2 মাস ধরে, তুমি আজকে অঙ্ক বুঝছো, বাসায় গিয়ে সেটা করলা না। কিন্তু টপার কি করবে, বুঝছি আমি, বাট বুঝলে তো নট এনাফ, আমাকে গিয়ে বাসায় এটা করতে হবে। একটা ম্যাথ একবার না, 2বার না, 3বার করতে হবে। একটা উপায় স্যার করাইছে, আমি আরো 10টা উপায় করব, আমি 9টা উপায় করব। টপার এরকম চিন্তা করে। দেখো এতে তুমি একবার করলো, আমি ধরলাম তুমি এতটাও ফাঁকিবাজ না, সুতরাং তুমি একবার করলা, টপার 9বার করলো ভিন্ন ভিন্ন উপায়ে, 9বার কাটাকাটি করে তারপর অঙ্কটা মিলাইলো। দেখো ও কিন্তু তোমার থেকে 9টা বেশি উপায় জানে। তাহলে পরীক্ষার হলে কোনো একটা জিনিস যদি পেঁচায় দেয়, ও কিন্তু তোমার থেকে 9বার বেশি অঙ্ক করছে। সো 9টা ভুল পথ ওর জানা আছে, 9টা ভুল পথ ও জানে। সো সঠিক পথ কোনটা ও ভালো বুঝতে পারবে না তুমি, নিঃসন্দেহে ও বুঝতে পারবে। তাহলে আমাদেরকে এই জন্য যেদিনকার পড়া, স্যার যেদিন পড়াবে, টিচারের কাছে ওটা বোঝার পরে বাসায় গিয়ে ওই দিনই পড়তে হবে, অ্যাজ সোন অ্যাজ পসিবল। ইফ পসিবল বাড়িতে গিয়ে সাথে সাথে, ইফ পসিবল ক্লাস করার, ধরো ফোনে ক্লাস করতেছো বা ল্যাপটপে ক্লাস করার ইমিডিয়েটলি তুমি এটা লিখে ফেলো, ইমিডিয়েটলি পড়ে ফেলো। এটা খুবই বড় একটা সম্পদ। হ্যাঁ, পরীক্ষার আগে পড়া কোনো ক্ষতির কারণ না, পরীক্ষার আগে পড়া কোনো খারাপ বিষয় না, তুমি পড়বা। বাট অনলি পরীক্ষার আগে, এটা ঠিক না। অনলি পরীক্ষার আগে পড়বা না, পরীক্ষার অনেক আগে থেকে পড়া শুরু করো, পরীক্ষার আগে বাড়ায় দিবা পড়া, এটা চলবে। বাট শুধু পরীক্ষার আগে পড়লে হবে না। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটা হলো কম্প্যারিজন। একজন অ্যাভারেজ স্টুডেন্ট যখন 70 পায়, তার মাথায় চিন্তা এটা থাকে না যে পরের পরীক্ষায় 75 পেতে হবে। তার মাথায় এটা থাকে যে আমি 70 পাইছি, বাট আমার ফ্রেন্ড কেন 80 পেলো। এই যে প্রোক্রাস্টিনেশন, আবার এক সাইকেলের মধ্যে চলে গেল। তুমি কিন্তু নিজের উন্নতি করা বাদ দিয়ে অন্যের কেন উন্নতি হলো এটা নিয়ে মাথা ব্যথা করতেছো, সেখানে কিন্তু লাভ হবে না। তোমাকে ভাবতে হবে, নিজেকে নিয়ে কম্পেয়ার করতে হবে। তাহলে তুমি এখানে কি করবা, তুমি এখানে প্রথম পরীক্ষায় যদি 70 পাও, পরেরটায় 72 চেষ্টা করো, 75 চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। দেখো 72 থেকে যদি 75, 75 থেকে 80, ওয়ান ডে ইউ ক্যান রিচ 100, রাইট? টপারের সাথে এখনই তুলনা না, ধীরে ধীরে, ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। রাতারাতি হবে না, রাতারাতি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় তুমি টপার হয়ে যাবে, এত সহজ না, গ্র্যাজুয়াল প্রসেস। সো 70, 75, 80, 85 অ্যান্ড সো অন, রাইট? এই গেল 5টা স্টেপ। অ্যান্ড নাম্বার 6, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা কি, তোমার এনভায়রনমেন্টকে চেঞ্জ করো। তুমি একটু খেয়াল করে দেখো, যারা টপ করে, স্কুলে হোক, বোর্ডে হোক, অর এনি আদার প্লেস, যারা টপ করে তাদের একটা আলাদা সার্কেল থাকে। সেই সার্কেলে যারা আছে তারা সবাই টপ করতেই ইচ্ছুক। কেন? এতে তারা মোটিভেশন পাবে যে আচ্ছা আমার ওই ফ্রেন্ডটা যেহেতু পড়তেছে, সো ইভেন আই হ্যাভ টু স্টাডি, আমাকেও পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। হয়রাস তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও, তোমার চারপাশের, আমি ভুল হইতে পারি, সবার ক্ষেত্রে কেসটা সেম নাও হইতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস তোমার চারপাশে যারা আছে তারাও তোমার মতোই মোটামুটি ফাঁকিবাজ। তাহলে বলো, এই ফাঁকিবাজির মধ্যে যদি তুমি থাকো, তাহলে কি হবে? তাহলে তোমারও পড়তে ইচ্ছা করবে না। তাহলে তুমি কি করতে পারো? 2টা কাজ, টপারদের সাথে যুক্ত হও। বাট বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব না, তারা তোমাকে তার সার্কেলে নেবে না। তাহলে বেস্ট অপশন হলো সেকেন্ড অপশন। কি করবা? তুমি সলিটিউড তৈরি করে ফেলো, একা থাকো, কয়েকদিন নিজেকে একা রাখো। এতে কি হবে? এতে তুমি নিজের উপর কাজ করতে পারবা, নিজের উপর মনোযোগ দিতে পারবা। দেন ওয়ান ডে ইউ উইল মেক ইট দেয়ার। যখন ওখানে যাবা তখন ইউ উইল হ্যাভ এ নিউ সার্কেল, নিউ ফ্রেন্ড সার্কেল, এভরিথিং। অথবা তোমার কোনো ফ্রেন্ড তোমাকে দেখেও কিন্তু মোটিভেটেড হইতে পারে, যে কিনা আগে অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। সো নিজের সার্কেলটা বদলাও। তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে, এবং একটু অবশ্যই ইচ্ছা শক্তি তো অবশ্যই লাগবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উইল পাওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস কেস। উইল পাওয়ার থাকলে এবং তুমি যদি এই স্টেপগুলো ফলো করো, তুমি জীবনের যে কোনো মুহূর্তে কামব্যাক দিতে অবশ্যই অবশ্যই পারবা। মনে রাখবা, দেয়ার ইজ নাথিং কুল অ্যাবাউট নট স্টাডিং। না পড়ার মধ্যে কোনো মাহাত্ম্য নাই, কোনো মাহাত্ম্য নাই। তোমাকে এই যুগটা ভুল বোঝাইছে যে তুমি না পড়লে দ্যাট ইজ কুল, তুমি যদি পড়ো দ্যাট ইজ আতেল, দ্যাট ইজ নট গুড, দ্যাট ইজ আনকুল, দ্যাট ইজ এভরিথিং ব্লা ব্লা ব্লা, তাই না? কিন্তু বাস্তবতা হলো যে যখন তুমি একটা লাইফের একটা পর্যায়ে যাবা, হোয়ার স্টাডিজ উইল ম্যাটার, তখন ওই লোকগুলা বা ওই ফ্রেন্ডগুলা তোমাকে এসে 2 বেলা ভাত খাওয়াবে না, তোমাকে নিজেরটা নিজেই অর্জন করতে হবে। সো তুমি পড়বা কিনা এটা সম্পূর্ণ তোমার উপর। এবং আমি যে স্টেপগুলো বললাম, যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখো, ভিডিওটা শেয়ার দাও, এবং আমাদের এই পেজটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমরা তোমাদের জন্য এরকম ভিডিও আরও বানাতে পারি।